বলুন এবারে এখান থেকে কোন দিকে ফটক তুলবে? কার বাড়ি? এটা হচ্ছে রবীন্দ্র দাসের বাড়ি, রবীন্দ্র দাসের বাড়ি। এটা রবীন্দ্র বাবা হচ্ছে অনিল দাস, ঠিক আছে? আর এই বাড়িটা হচ্ছে অশ্বিনী দাস, এটা অনিল দাসের বাড়ি। As we stood in the middle of the vacant locality, Khokun narrated to us stories of the homeless people with great enthusiasm. They are guilty of the same crime. They are all CPIM supporters. Now, of course, thanks to media, they are more popularly known as Harmad. The excited crowd also informed us that apart from 2 newspapers, people of Nondigram do not read or believe any other newspaper. এটা বলরাম দাসের বাড়ি। কে? বলরাম দাস, যিনি চলে গেছেন জননীবাড়াতে এবং তার টোটাল পরিবার এখানে আছে। ঘরের লোক কোথায়? এই তো আমি লোক, হ্যাঁ, এই তো বাড়ির লোক আমি, আর আর এটা আমার ছেলে, এই বড় ছেলে। বলরাম দাস কোথায়? ওরা বাড়িতে নিয়ে প্রায় তো হয়ে গেল 2 মাস, ওভার হয়ে গেল না, 2 মাসের কাছাকাছি হয়ে গেল মোটামুটি। হ্যাঁ, 2 মাস হয়ে গেল উনি হচ্ছে বাইরে আছে। কেন? ওই আমরা কিছু মাসে কমিটি আন্দোলন করছি, আর ওরা সরকারের হয়ে লড়াই করছে, যার জন্য ওরা বাড়ি থাকে না এখানে। আপনাদের কি কোনো মানে নিখোঁজ আছে এখনো? কেউ আছে আপনাদের গ্রামে? আমাদের এরিয়ার পরে নিখোঁজ, এই গোগল অধিকারী পাড়ার কেউ নিখোঁজ নেই। আচ্ছা, অন্য সাইডে আছে। বাচ্চা টাচ্চা সবাই? হ্যাঁ, বাচ্চাও নিখোঁজ আছে। মানে আপনাদের পাড়ায় কেউ নেই? আমাদের পাড়ায় কোনো বাচ্চা না। সোনাচূড়াতে আমরা জানি এটা যে প্রত্যেক বাড়িতে একটা হাহাকার পড়েছে, তাদের বাচ্চার ফিরে যায়নি নার্সারি স্কুলে পড়ার পর। তাদেরকে নিয়ে তাদেরকে সামনে রাখা হয়েছিল, আর তাদেরকে একটা একটাকে ধরে বস্তার মধ্যে ঢুকিয়ে গলা কেটে আউট অফ মার্কেট খেজুরির দিকে নিয়ে চলে গেছে। সেটা কবে? সেটা হচ্ছে 14 তারিখ। মানে এর প্রত্যক্ষদর্শী আছে? একদম প্রত্যক্ষদর্শী আছে। 125 জন বাচ্চা। 125 জন বাচ্চা। মানে এই নম্বরটা কি করে পেলেন আপনারা? 125 জন বলতে আমাদের মানে নার্সারি স্কুলের যে হিসাবটা বলছে, তো 125 জন ছেড়ে গেছিল। তো তাদেরকে কোন নার্সারি স্কুল? সোনাচূড়া মিলন কেজি মানে নার্সারি স্কুল আর কি। হ্যাঁ, আর ছোট বাচ্চা ওদেরকে নিয়েছে, তারপর কিছু মায়েদেরকে মানে ছোট মানে কম বয়সী বোনেদেরকে তুলে নিয়ে গিয়ে যাদের বলাৎকার করা হয়েছে, তাদের বডি এখনো পর্যন্ত ফিরে আসেনি। সেই লিস্টটা কোথায়? লিস্টটা আপনি পেয়ে যাবেন সোনাচূড়াতে গেলে। আমাদের উপর নেতৃত্ব যিনি আছেন নিশিকান্ত মণ্ডল মহাশয়, এবং আমাদের সম্পর্কিত জেঠাবাবু হন, উনি আছেন, ওনার কাছ থেকে সবকিছু জেনে নিতে পারবেন। Strange. Yesterday we had heard something completely different. অধিকার পাড়া আর গাড়ু পাড়া হচ্ছে একেবারে মানে ওটি মানে যারা ভয়ের এখন তো কিছুটা এর থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল তারাই বেঁচে আছে, আর নচেত যারা সামনে ছিল তারা না, তাদের ফ্যামিলিতে কেউ না। কত লোক? ওর কোনো হিসাব বলতে পারবো না। উড়িষ্যা আপনি কি কাজ করেন? এই চাষ ধান কাটা। কোন সময় চাষ ধান কাটা শেষ হয়ে গেলে। এখানে আপনার জমি আছে? জমি না, কিছু নেই। আপনার ভাই কি করতেন? মাটি কাটতো। বডি হাসপাতালে কে পৌঁছায়? পুলিশ? হ্যাঁ, হাসপাতালে পুলিশ পৌঁছাতো না। ওই এখান থেকে বডিটা নিয়ে গেছে পঞ্চানন দাসের এবং শম্ভু পাল, আর হচ্ছে আমার মেয়েটা। এদের বডিটা নিয়ে যাওয়ার পরে আর একটা বোনের বডি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখান থেকে বস্তার মধ্যে করে নিয়ে গেছে। বস্তার মধ্যে নিয়ে গেছে। বস্তা বাঁধা অবস্থায় সহযোগিতা করেছে নির্বেশ মালদাস, সুরজিৎ মালদাস, প্রণজিৎ মালদাস। এরা করেছে রবীন্দ্র দাস, বলরাম দাস, বরুণ, কিরণ। আপনি জানলেন কি করে যে এই নামগুলো এরাই ছিল? সেটাই মানে আমি ফিল্ড সাইডে আসি, একদম কনফিডেন্টলি নামগুলো বলছেন তো? একদম কনফিডেন্ট নাম বলতে গিয়ে ওরা যখন আসে আমাকেই গুলি তাক করে গুলি করেছিল, আর ওদের মাথা থেকে খুলিগুলো আমি নামিয়ে নিয়েছিলাম 3খানা। হ্যাঁ, আমি তো বুঝতে পেরেছি চটি পরে এসেছে, 4টে গুলি বুঝলেন তো? এবারে আমাকে ফাঁকা মাঠে ওরা কি করলো না, 4-6টা খানে গুলি করলো। আমি ভোট খেলাম, আমাকে আবার গালিগালাজ করলো, বলে সবাই সায়না আছে, হ্যাঁ সবাই পালিয়ে গেছে, শালা এ শালা হারামি বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে। আমি আবার কি হলাম, বাড়িতে ওখান থেকে শাড়ি নিয়ে ঘমটা দিয়ে, বউ সেজে ঘমটা দিয়ে, হাতে কলসি নিয়ে। না ওখান থেকে পালালেন কি করে? মাঠ থেকে? আমি কোথাও পালাইনি। না ওরা যে গুলি করছিল, তাহলে গুলি যখন করলাম তখন পিছন সাইড দিয়ে ভোল্ট খেতে লাগলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভোল্ট খেয়ে নিজেকে বাঁচালাম জঙ্গলের মধ্যে এই করে। করার পর ওদের দিকে আবার ঢিল ছড়লাম, সঙ্গে সঙ্গে আমাকে আবার ঘেরা শুরু করলো। আমি আবার দৌড়ানো শুরু করলাম।
ওদেরকে দৌড়াতে 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 যখন আবার এদিকে সাইডে নিয়ে এলাম প্রাইমারি স্কুলের দিকে, তখন ওরা এদিকে আসার পর বললো যে শালাকে তো খুঁজে পাচ্ছি না। না এই যে বডিগুলো বললেন না যে বস্তায় করে পুড়ে নিয়ে গেল, তারপরে ওরা কোথায় নিয়ে ওরা নিয়ে গেছে সোজা খেজুরি থানা থেকে, মানে জনগাতে, জনকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জনগাতে নিয়ে যাওয়ার পরে বডিগুলোকে ওখানে প্রচুর মারধর করে, আবার বস্তা থেকে বের করে ওখানে ডাক্তারে মানে হসপিটালাইজ করে দেওয়ার পরে কেডারা বাহিনীতে ওখানে রুলের আঘাত দেয় লোকের কাছ থেকে খবর যেটা। তারপরে ওখান থেকে নিয়ে আসে চণ্ডীপুরের দিকে। চণ্ডীপুরে কিন্তু আমাদের ওখানে সমর্থক রয়েছে, ওখান থেকে আমাকে ফোন করে খোকন দা এখানে 6 ঘন্টা আটকে রেখেছে, মানে তোমরা কিছু করবে না, কিন্তু বোমবাস্টিকও করবে না, কোনো কিছু করবে না, তোমাদের হাতে বোম থাকলে তো করবে, তোমরা সিপিএম করো বটে, তোমাদের হাতে সিপিএম করলেও কি বোম টোম আছে তো বাস্ট করো না। তো এরকম পরিস্থিতিতে আমরা কিন্তু নিরাপত্তার মধ্যে নিরস্ত্রভাবেই ছিলাম, দুটো হাতেই আমাদের খালি ছিল। তারপরে ওখানে 6 ঘন্টা আটকানোর পরে কেটার বাহিনী রুলের বাড়ি টাড়ি দিয়ে ওদেরকে মারধর আধামরা করে তমলুক হসপিটালে পোস্টিং করে। তখনই হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদের কাছ থেকে এই ভাইগুলো আর মাটা। Leaving Odhikaripara Gokulnagar behind, we proceeded towards Garupara. কি হবে, কোথায় যাই যে মানে শান্তি পাবো আমরা কইতে পারছি না। যে যার পার্টি করছো, তোমরা পার্টি করছো, তোমার আছে, সাধারণ লোককে এরকম মারপিট করে তোমাদের লাভ কি হচ্ছে? আমি বলি তুমি আমি এ বাড়ির ঝুড়ি, আমাকে এরকম করছো কেন? না শালি তুমি শিবিরে যাও না কেন, তুমি যদি বাড়ির ঝুড়ি তুমি তো শিবিরে যেতে পারতে। তাহলে আমি আমার শ্বশুর বাড়ি থেকে এসেছি, তো আমি বাবার বাড়িতে এসেছি, আমি বাবার বাড়িতে থাকবো, যখন আমি বাড়িতে যাব তখন চলে যাব, আমি শিবিরে যাবো কেন? আমার বলতে বলে শালি তুমি শিবিরে যাবে না, এখানে থেকে ফুলাবে বলে এইভাবে আমাকে গরু বাঁধা হয়, সে খুঁটিতে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে দুধ ধরে টেনে একবারে একগুলো টিপে পেটে পেটে বসছে, শাড়ি তুলে নিয়েছে। তখন আমার স্বামী তখন চলে যাচ্ছে, আমাকে দিকে আমার স্বামী এগিয়ে আসতে, তখন বলি দেখ তুই দিয়ে আবার তোর স্ত্রীর দিকে আগাস, তার তুই 2টি বাচ্চাকে কেটে দে। বলতে আমার স্বামী 2টি বাচ্চাকে নিয়ে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তখন আমাকে গরু দিকে ফেলে দিয়ে অজ্ঞান দিয়েছে। তারপরে Her husband had left for the Khejuri camp, but Kakoligiri had stayed back to look after her house, her cow. 3rd March, 5 men forced their way into her house and gang-raped her. Kakoligiri now lives in the refugee camp, waiting for justice. স্বামী তো ঘরে ছিল না, বাড়িতে ছিল না, আমার স্বামী, আমি একাই ছিলাম সেদিন আন্ডারে। হোলি পূজা যখন হয় ওইটা, তারপরে ওরা মানে ধাক্কা ফাঁকা দিচ্ছে ওরা, আর ধাক্কা মারে গালাগাল দেছে, ভালো বলেছে। দর খুলিনি ওরা এই যে দরজাকে মানে বাইরকে তুলে দিয়েছে আর কি, তুলে করে ওরা ঢুকেছে, 5 জন ঢুকেছে, 5 জন ঢুকে ওরা মুটা চিপে ধরে প্রথমে আর কি, প্রথমে মুটা চিপে ঠ্যাং বেঁধে দিয়েছে, হাত বেঁধে দিয়ে মোটামুটি আর কিছু জানি। Why does this happen? Whether it is a fight to save or give away land, why does Kobita, Kakuli or Shunita get raped over and over again? What kind of a weapon is this? Not a single house belonging to CPIM workers or supporters have survived in this area. Only in Garupara, almost 30 houses have been destroyed. এই বাড়ির মালিক হচ্ছে নটেন্দ্রনাথ দাস ওরফে হালু।